হ্যালো বন্ধুরা, আমি শাগুন্নিল। আজকে এই ভিডিওতে ডানকির ডে 5 এর বক্স অফিস কালেকশন নিয়ে কথা হবে। ট্রেডের তরফ থেকে আর্লি এস্টিমেট সামনে এসে গেছে এবং তার সঙ্গে সঙ্গে সালার ছবিটা নিজের চতুর্থ দিনে অর্থাৎ 25শে ডিসেম্বর কতটা কি কালেকশন হিন্দি বেল্টে করতে পেরেছে আর্লি এস্টিমেট ট্রেডের তরফ থেকে জানানো হয়েছে, সেটাকে নিয়েও কথা বলবো। সবার আগে যদি ডানকির ডে 4 এর কালেকশনটার একদম এক্স্যাক্ট ডেটা আপনাদের সামনে রাখি, কারণ আর্লি এস্টিমেট নিয়ে কালকে ভিডিও তৈরি করেছিলাম। 30,70,00,000 টাকা ছবিটা চতুর্থ দিনে কালেকশন করতে পেরেছে এবং টোটাল কালেকশন ছবিটা 4 দিনের পরে দাঁড়িয়েছে 105,63,00,000 টাকা। আপনাদেরকে আমি কালকের ভিডিওতেই বলেছিলাম 105 কোটি প্লাস অল ইন্ডিয়া নেট কালেকশন ডানকির 4 দিনের পরবর্তীতে হতে চলেছে। ঠিক সেই জিনিসটাই কিন্তু এখানে হতে দেখা যাচ্ছে। এবার যদি ওভারসিজের কালেকশন নিয়ে কথা বলি, আপনাদের নিশ্চয়ই মনে থাকবে শুক্রবার দিনের তুলনায় শনিবার দিন ওভারসিজের কালেকশনটা ডানকির অনেকটা বেটার এসেছিল, $2.84 মিলিয়ন। সেই দিন ছবিটার ইনকাম হয়। রবিবার দিন অনেক ছবির ক্ষেত্রে দেখা যায় কালেকশনে একটা ড্রপ আসে ওভারসিজে, সেই একই জিনিস কিন্তু ডানকির ক্ষেত্রেও হয়েছে। তবে যতটা ড্রপ আশা করা হয়েছিল তার থেকে একটু বড় ড্রপ এখানে দেখা যাচ্ছে। ওভারসিজে ছবিটার কালেকশন হয়েছে $2.17 মিলিয়ন। রবিবার দিনে ছবিটার টোটাল ওভারসিজের কালেকশন দাঁড়িয়েছে $11.31 মিলিয়ন। এবার দেখা যাক যে ছবিটা লাইফ টাইমে ওভারসিজ থেকে কিরকম কি কালেকশন করতে পারে। পাঠান বা জওয়ানের রেঞ্জে যাবে বলে এখন তো আর মনে হচ্ছে না, না অল ইন্ডিয়া কালেকশন না ওভারসিজের কালেকশন। যদি ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন নিয়ে কথা বলি, 53,91,00,000 টাকা ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন ছবিটার চতুর্থ দিনে হয়েছে টু বি এক্স্যাক্ট। এবং চতুর্থ দিনের কালেকশন মিলিয়ে সব মিলিয়ে এখন অবধি ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশনটা ছবিটার 211 কোটি প্লাস দাঁড়িয়েছে। আচ্ছা, এবার যদি কথা বলি ডানকির ডে 5 এর কালেকশন নিয়ে, আপনাদেরকে জানিয়ে রাখি ট্রেডের তরফ থেকে আর্লি এস্টিমেট দেওয়া হয়েছে 21,50,00,000 থেকে 22,50,00,000 টাকা ছবিটার ডে 5 এ কালেকশন হয়েছে। এই রেঞ্জেই কালেকশনটা কিন্তু আসবে, অর্থাৎ সম্মিলিত কালেকশন অল ইন্ডিয়া নেট কালেকশন পঞ্চম দিনের পরবর্তীতে ছবিটার 127 কোটি থেকে 128 কোটি এই রেঞ্জে হতে চলেছে। হ্যাঁ, পঞ্চম দিনের কালেকশনে কিন্তু একটা ড্রপ এসেছে, বড় ড্রপই এসেছে। অনেকেই মনে করছিল রবিবারের থেকে ক্রিসমাসের দিন কালেকশনটা বেশি আসবে, কিন্তু ঠিক সেই জিনিসটা কিন্তু এখানে হয়নি। এখানে কিন্তু কালেকশনে বরং অনেক বড়সড় একটা ড্রপ দেখা দিয়েছে। আমি জানি এই নাম্বারটা অনেকের বিশ্বাস করতে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু আপনারা দেখবেন ভেরিফাইড সোর্সেস থেকে জানানো হচ্ছে এরকমই একটা নাম্বার কালকে আসবে। এতদিন আর্লি এস্টিমেট এই সোর্সগুলো থেকে আপনাদেরকে জানিয়েছি, কোনোদিন ভুল হয়নি, আজকেও ভুল হবে না। ড্রপটা শুধুমাত্র যে ডানকির ক্ষেত্রে হয়েছে তা নয়, সালারের ক্ষেত্রেও হয়েছে। অর্থাৎ হিন্দি বেল্টে আজকের দিনে কালেকশন কম হওয়ারই ছিল। মানুষ ক্রিসমাসের জন্য অন্যান্য জায়গায় সেলিব্রেট করতে ব্যস্ত, তারা কোথাও একটা যতটা হলে যাবে আশা করা হয়েছিল সেই জিনিসটা কিন্তু এখানে হয়নি, তত পরিমাণে মানুষ কিন্তু হলে এখানে যায়নি। এবার ডানকির ক্ষেত্রে যেটা ট্রেডের তরফ থেকে জানানো হচ্ছে, মঙ্গলবার দিনে কালেকশনটা ছবিটার লাইফ টাইম কালেকশনটাকে একটু বেটার করবার ক্ষেত্রে অনেকটা ইম্প্যাক্টফুল হতে চলেছে। যদি মঙ্গলবারের কালেকশন কোনোভাবে 12 কোটির কম কিছু হয়, সেক্ষেত্রে কিন্তু এই ছবিটা 225 কোটি টাকা লাইফ টাইমে কালেকশন করাটা যথেষ্ট বেশি চ্যালেঞ্জিং হতে চলেছে। আমি আবার বলছি, যা ট্রেডের তরফ থেকে বলা হচ্ছে আমি তাদেরকে কোট করছি, এক্স্যাক্ট কথাগুলো তাদের আমি বলছি। আমি এখানে নিজের মন গড়া কিছু বলছি না, আমার কোনো ক্যালকুলেশন আমি চাপাচ্ছি না। এখন যেহেতু ক্রিসমাসের পরবর্তীতেও যতদিন না নববর্ষ আসছে ততদিন মোটামুটি একটু ছুটির মরশুমই থাকে, যে কারণে এই ছবিটা হয়তো অন্যান্য ছবির ক্ষেত্রে উইকডেজে যেরকম হোল্ড আমরা দেখতে পাই তার থেকে বেটার হোল্ড দেখাবে, সেটাই হওয়া তো উচিত। অন্যান্য ক্রিসমাসের ক্ষেত্রে সেই জিনিসটাই হয়, ডানকির ক্ষেত্রে সেটা হলে ডানকি একটা ভালো জায়গাতে গিয়ে পৌঁছাবে। হ্যাঁ, এটা ডেফিনেটলি একটা ড্রামা ছবি হিসেবে যে পরিমাণ কালেকশন করছে সেটা অবশ্যই একটা ভালো কালেকশন, এটা অস্বীকার করা যাবে না। কিন্তু শাহরুখ খান রাজকুমার এই ছবি থেকে এর থেকে অনেক বেটার কালেকশন শাহরুখের ফ্যানরাও আশা করেছিল, যে কোনো জেনারেল অডিয়েন্সও সেটাই আশা করেছিল, সেটা এখানে ডেফিনেটলি হচ্ছে না। এবারে যদি কথা বলি সালারে বক্স অফিস কালেকশন নিয়ে, ডে 4 এ এই ছবিটা 13,25,00,000 থেকে 14,25,00,000 এই রেঞ্জে কালেকশন করতে পেরেছে হিন্দি বেল্টে। অ্যাপ্রক্সিমেটলি 13.5 কোটির আশেপাশে ছবিটার কালেকশন আসতে চলেছে, অর্থাৎ 4 দিনের পরবর্তীতে ছবিটার টোটাল কালেকশন হিন্দি বেল্টে নেট কালেকশন দাঁড়াচ্ছে 65,50,00,000 টাকা। এই ছবিটা ডানকির সঙ্গে লড়াই করে যে কালেকশনটা করতে পেরেছে সেটা মোটামুটি ভালোই একটা কালেকশন। এবং যদি আপনারা প্রথম দিনের কালেকশনটা দেখেন সালারের, সেই কালেকশনটার থেকে ড্রপ কিন্তু চতুর্থ দিনে অর্থাৎ সোমবার খুব একটা বেশি নয়। ছবিটার ওপেনিং 15,75,00,000 ছিল, এখানে 13.5 কোটির আশেপাশে সোমবার দিন ছবিটার কালেকশন আসছে। ড্রপ কিন্তু একটা রিজনেবল ড্রপ, ডানকির ক্ষেত্রে বরং ড্রপটা কিন্তু বেশি। যেরকম ওপেনিং ডে কালেকশন হয়েছিল তার পরবর্তীতে ক্রিসমাস ডের কালেকশনটা একটু বেশি ড্রপ হয়েছে। নাম্বারস তাই বলছে, ট্রেড তাই বলছে, কথাগুলো আমার লজিক্যাল মনে হচ্ছে, যে কারণে আমি বলছি। আপনাদের লজিক্যাল নাও মনে হতে পারে, দ্যাটস কমপ্লিটলি ফাইন। এবার এটাই দেখবার মতন ব্যাপার হবে যে মঙ্গলবার দিনের টেস্টটা কিভাবে সালার পাস করে, হিন্দি বেল্টের ছবিটার কালেকশন কতটা কি হয়। ট্রেডের তরফ থেকে জানানো হচ্ছে 125 কোটি প্লাস লাইফ টাইম কালেকশন
সালারের হয়ে যেতে চলেছে। শাহরুখ খানের ফিস ছাড়া ডানকি যে বাজেটের ছবি, তাতে করে যে পরিমাণ কালেকশন আফটার লাইফ টাইমে এই ছবিটা করবে বলে মনে হচ্ছে, এই ছবিটা কিন্তু অলরেডি প্রফিটের জোনে ধীরে ধীরে ঢুকে পড়ছে এবং ওটিটি রাইটস রয়েছে, টেলিভিশন রাইটস রয়েছে, সেই সব কিছু মিলিয়ে এই প্রজেক্টটা কিন্তু রেড চিলিজের জন্য একটা সেফ প্রজেক্ট। সেখানে সালার কিন্তু হোমবালের জন্য এখনও যে সেফ প্রজেক্টে পরিণত হয়েছে এটা বলা যাবে না, এখনও কিন্তু ছবিটার অনেকটা কালেকশন করতে হবে, কারণ ছবিটার বাজেটই এত বেশি যে ব্রেক ইভেন প্রায় 800 কোটি গ্রস কালেকশন ওয়ার্ল্ড ওয়াইড। কালকে রাত্রেবেলা এই সময় আমরা বুঝতে পেরে যাব যে এই দুটো ছবি আসলে কোন দিকে এগোতে চলেছে, লাইফ টাইমে ছবিগুলোর ভার্ডিক্টটা কি হবে। মোটামুটি কালকে একটা ক্লিয়ার পিকচার পাবো, বাকি তো আরও বেটার আমরা বুঝতে পারবো আরও 7 দিন গেলে। সত্যি বলতে এটা ছিল আজকের ওভারঅল ভিডিও। আপনাদের কি মতামত ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।